হাই এভরিওয়ান, এক্সাম পথ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই কোশ্চেনগুলো জেএন এবং জেসওয়াল এর এএনএম এবং জিএনএম প্র্যাকটিস সেট থেকে নেওয়া। এই ভিডিওতে সেট 1 এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমস্ত কোশ্চেনগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলো ভিডিওটি শুরু করা যায়। প্রথম কোশ্চেন হলো, গ্রাফিয়ান ফলিকল কি? উত্তর হবে অপশান এ, একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে গ্রাফিয়ান ফলিকল বলে। এর পাশে বলে রাখি, প্রজননের ক্ষেত্রে এর গ্রাফিয়ান ফলিকলই মুখ্য ভূমিকা রাখে। পরের কোশ্চেন দেখে নেব, মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত? তো মানুষের করটিক স্নায়ুর সংখ্যা হলো অপশান সি, 12 জোড়া। তো করটিকা স্নায়ুর কাজ হলো মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদানে সাহায্য করা, যার মধ্যে প্রাথমিক কাজটি হচ্ছে শরীর, মাথা ও ঘাড়ের অংশের সাথে তথ্য আদান প্রদান করা। পরের কোশ্চেন দেখে নেব, কী বলা হয়েছে, অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি? উত্তর হবে অপশান বি, অ্যাকুলোমোটর স্নায়ু। এছাড়া এর পাশে বলে রাখি অ্যাকুলোমোটর স্নায়ুর মধ্যে ব্রেনের উচ্চতর কলিকুলাসের স্তরে তৃতীয় স্নায়ু নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়। পরের কোশ্চেন দেখে নেব, 4 নম্বর কোশ্চেন দেখে নেব, অর্গান অব কোটি কোথায় থাকে? উত্তর হবে অপশান বি, ককলিয়ার মধ্যে। এর পাশে বলে রাখি এটি মানবদেহের একটি অঙ্গ যা মাথার দুদিকে অবস্থিত। এর দ্বারা মানুষ শ্বাস প্রশ্বাসে নেয়। পরের কোশ্চেন দেখে নেব, ইলিয়াম কোথায় দেখা যায়? উত্তর হবে ক্ষুদ্রান্তে দেখা যায়। এর পাশে বলে রাখি ক্ষুদ্রান্ত একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে খাদ্য এবং মিনারেল পরিপাক এবং শোষণ হয়। এছাড়াও স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক ক্ষুদ্রান্তে শুরু হয় এবং এটি অগ্নাশয়ের সঙ্গে সংযুক্ত। পরের কোশ্চেন দেখে নেব, কোলেস্টেরল থেকে কি তৈরি হয়? উত্তর হবে অপশান সি, কোলেস্টেরল থেকে স্টেরয়েড উৎপন্ন হয়। কোলেস্টেরল এক ধরনের চর্বি জাতীয় তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা সেল মেমব্রেনে পাওয়া যায় এবং যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়। পরের কোশ্চেন দেখে নেব, মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হল? উত্তর হবে অপশান বি, স্টেপিস। তো স্টেপিস হলো মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি। এছাড়া বলে রাখি মানুষের দেহের বৃহত্তম অস্থি হলো ফিমার। পরের কোশ্চেন দেখে নেব, কী বলা হয়েছে, কিউল্যাক্স ফ্যাটিগ্যান্স নিম্নলিখিতগুলির মধ্যে কোন রোগটি বিস্তার করে? উত্তর হবে ফাইলেরিয়া। ফাইলেরিয়া বা গোদ মশাবাহিত একটি রোগ। হাত ফোলা, পা ফোলা, হাইড্রোসিল এ রোগের ফলে হয়ে থাকে। কিউল্যাক্স মশা রোগটির জীবাণুর বাহক, তবে ধারক মানুষই। পরের কোশ্চেন দেখে নেব, কিডনির নন এক্সক্রিটরি কাজ হলো? অপশান এ, রেনিন অ্যাঞ্জিওটেনসিন, অপশান বি, এরিথ্রোপয়েন্টিন, অপশান সি, বিলিরুবিন, নাকি অপশান ডি, এ এবং বি উভয়ে? উত্তর হবে অপশান ডি, এ এবং বি উভয়ে। পরে এর পাশে বলে রাখি কিডনি বা বৃক্ক মেরুদণ্ডী প্রাণীদেহের এক জোড়া অঙ্গ বিশেষ যা মূত্র উৎপাদন এবং নিষ্কাশনে
সাহায্য করে। পরের কোশ্চেন দেখে নেব, এর মধ্যে নিউরন কোনটি ক্ষরণ করে না? উত্তর হবে অপশান এ, এপিনেফ্রিন ও নরনেফ্রিন। এর পাশে বলে রাখি, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকারী একককে নিউরন বা স্নায়ু কোষ বলে। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে, টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় কোথায়? উত্তর হবে অপশান এ, লালারসে। পরের কোশ্চেন দেখে নেব, নিচের মধ্যে কোনটি পিত্ত লবণ? উত্তর হবে অপশান ডি, সোডিয়াম টোরোকলেট। তো এর পাশে বলে রাখি, পিত্তরসে সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টোরোকলেট নামক 2 প্রকার পিত্ত লবণ পাওয়া যায়। এছাড়া বলি, ঘোড়া, জিরাফ, উট, জেব্রা, হাতি, ইঁদুর, তিমি এবং ঘুঘু ইত্যাদিতে পিত্তথলি থাকে না। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কী বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে, নিচের কোনটি রক্তরসে পাওয়া যায়? উত্তর হবে অপশান বি, সিরাম অ্যালবুমিন রক্তরসে পাওয়া যায় না। পরের কোয়েশ্চেন দেখে নেব কি বলা হয়েছে, প্রোটিন অণু লব্ধ প্রোটিন উৎপাদনে কোন ধাপটি সঠিক? উত্তর হবে অপশান বি, প্রোটিন থেকে পেপটাইন প্রোটিন থেকে মেটাপ্রোটিন, মেটাপ্রোটিন থেকে প্রোটিউজ, প্রোটিউজ থেকে পেপটোন, পেপটোন থেকে পেপটাইড, তারপর অ্যামাইনো অ্যাসিড। পরের কোয়েশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। পরের কোয়েশ্চেন বলা হয়েছে, পিসিভি অর্থাৎ প্যাকড সেল ভলিউম কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? উত্তর হবে অপশান এ, হিমাটোক্রিট। তো হিমাটোক্রিট যন্ত্রের সাহায্যে প্যাকড সেল ভলিউম নির্ণয় করা হয়। তো হিমাটোক্রিট হলো রক্তের কোষ নিয়ে গঠিত রক্তের পরিমাণের পরিমাণ, ঠিক আছে, এটি শতাংশ হিসাবে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে 25% হেমাটোক্রিটের অর্থ 100 মিলিলিটার রক্তে 25 মিলিলিটার লাল রক্তকণিকা রয়েছে। পরের কোয়েশ্চেন দেখে নেব, ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত কি? উত্তর হবে অপশান এ, ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত হলো C55, H70, O6, N4 এবং Mg। তো এর পাশে বলে রাখি, ক্লোরোফিল 2 প্রকারের হয়ে থাকে, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত হলো C55, H72, O5, N4 এবং Mg। আর এখানে ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত হলো C55, H70, O6। যদি এ বলা হয় ক্লোরোফিল এ, তখন H70 এর জায়গায় H72 হবে এবং O6 এর জায়গাতে O5 হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখে নেব। তাছাড়া এর পাশে বলে রাখি যে ক্লোরোফিল এ হলো হলদে সবুজ এবং ক্লোরোফিল বি দেখতে অনেকটা নীলাভা সবুজের মতো। পরের কোয়েশ্চেন দেখে নেব কী বলা হয়েছে, অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া কোনটি? রাইজোবিয়াম, ইকোলাই, থায়োবেসিলাস না ক্লস্ট্রিডিয়াম? উত্তর হবে অপশান এ, রাইজোবিয়াম। ঠিক আছে,
তো এর পাশে বলে রাখি রাইজোবিয়াম এটি একটি ব্যাকটেরিয়ার একটি বংশ যা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে উদ্ভিদকে তাদের প্রয়োজনীয় নাইট্রোজেন সরবরাহ করে। পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। সামুদ্রিক অশ্ব সি হর্স একটি কি? এটি একটি কন্ড্রিকথিস বা ইলাসমোব্রঙ্কি। অপশন সি কন্ড্রিকথিস বা ইলাসমোব্রঙ্কি। অর্থাৎ কন্ড্রিকথিস হলো একটি প্রজাতির নাম। এদের সব প্রাণী সমুদ্রে বাস করে। তাছাড়া এদের দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত এবং মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে এবং এরা কঙ্কাল তরুণাস্থিময়। পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। পরের কোশ্চেন বলা হয়েছে কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? উত্তর হবে অপশান ডি। কুমিরের প্রকোষ্ঠ 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। এবং মানুষেরও 4টি প্রকোষ্ঠ, বাম অলিন্দ এবং ডান অলিন্দ। এবং মাছে 2টি প্রকোষ্ঠ, 1টি অলিন্দ এবং 1টি নিলয়। পরের কোশ্চেন দেখে নেব স্ত্রী এডিস মশা বাহিত রোগ, মানে স্ত্রী এডিস মশা কী বাহিত রোগ বহন করে? তো উত্তর হবে ডেঙ্গু। পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। এইডস রোগের ভাইরাস এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে? উত্তর হবে অপশান এ আরএনএ। তো আরএনএ ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ ফুল ফর্ম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং এইচআইভি এর ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এবং এইডসের ফুল ফর্ম হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। পরের কোশ্চেনে বলা হয়েছে ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? তো ক্যাপসিডবিহীন ভাইরাসকে ভাইরয়েড বলা হয়। যদি অপশানে দেওয়া থাকে যে ভিরিয়ন, তাহলে উত্তর হতো ভিরিয়ন, কারণ ক্যাপসিডবিহীন ভাইরাসকে ভিরিয়ন বলে। আর ভাইরাসের বাইরের আবরণকে ক্যাপসিড বলে এবং ক্যাপসিডের একককে ক্যাপসোমিয়াম বলা হয়। পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। ব্যাকটেরিয়ার কোষে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন? উত্তর হবে অপশান এ ল্যাডারবার্গ ও জিন্ডার। পরের কোশ্চেন দেখে নেব ব্যাকটেরিওফাজের ফাজ কথাটির অর্থ কী? ব্যাকটেরিওফাজের ফাজ কথার অর্থ হল ভক্ষক। কে হট ডিলিউট স্যুপ ধারণাটি দেন? উত্তর হবে হলড্যান। হলড্যান আদিম পৃথিবীতে সমুদ্রের জল ছিল উষ্ণ। এতে বিভিন্ন প্রকার মনোমার ও পলিমার সমূহ অ্যামাইনো অ্যাসিড খনিজ লবণ মিশ্রিত হয়। বিজ্ঞানী হেলডন একে গরম তরল স্যুপ বা হট ডিলিউট স্যুপ নামে আখ্যা দেন। পরের কোয়েশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। পারদ ছাড়া তরল ধাতুর নাম কি? উত্তর হবে পারদ ছাড়া তরল ধাতুর নাম হলো অপশান এ গ্যালিয়াম। এছাড়া বলে রাখি যে তরল অধাতুর নাম হলো ব্রোমিন। পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। জলের মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের থেকে কম, এটা প্রমাণ করেন কে? উত্তর হবে এটা প্রমাণ করেন রোমার, অপশান সি। এছাড়াও শূন্য মাধ্যমে আলোর বেগ প্রতি সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার। পরের কোশ্চেন দেখে নেব। প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে? উত্তর হবে অপশান সি এফপিএস, অর্থাৎ ফুট পাউন্ড এবং সেকেন্ড। পরের কোশ্চেন দেখে নেব কি বলা আছে।
পরের কোশ্চেনে বলা হয়েছে জাতি কোন ধরনের লিভার, জাতি কোন ধরনের লিভার? উত্তর হবে অপশান বি, জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার। এছাড়াও বলে রাখি লিভার 3 ধরনের, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভারের মধ্যে পড়ে সাঁড়াশি, কোদাল, নলকূপের হাতল এবং পেরেক তুলার যে হাতুড়িগুলো এবং তুলাদণ্ড এমনকি কাঞ্চি, বেলচা, এগুলো সব প্রথম শ্রেণীর লিভার। এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে জাতি, নৌকার দাঁড়, বোতলের ছিপি ইত্যাদি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। এবং তৃতীয় শ্রেণীর লিভার হলো মানুষের যে মুখের চোয়াল, তারপর মাল তুলবার যে ক্রেনগুলো, তারপর মানুষের হাত, এমন চিমটা আর মাছ ধরার ছিপি, পাউরুটি কাটার ছুরি, এগুলো সব হলো তৃতীয় শ্রেণীর লিভার। পরের কোশ্চেনে বলা হয়েছে মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ? উত্তর হবে অপশান ডি, মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে ধীরে হয়, তাই মেঘলা দিনে শিশির কম পড়ে, যার ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে শিশির জমে না। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হবে অপশান সি, এডউইন হাবল। এখানে দেওয়া আছে, অ্যাকচুয়ালি মিস্টেক হয়েছে, প্রিন্টিং হয়তো, এডউইন হাবল হবে। এছাড়াও যদি অপশানে দেওয়া থাকতো স্টিফেন হকিং, তাহলে এখানে হতো উত্তর স্টিফেন হকিং। এবং যদি দেওয়া থাকতো জর্জ লেমেটার, তাহলে উত্তর হতো জর্জ লেমেটার, কারণ বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা ছিলেন জর্জ লেমেটার, কিন্তু অপশানে নেই, তাই এখানে দেওয়া হয়েছে এডউইন হাবল। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিগ ব্যাং হলো বিশ্বের ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যাওয়ার ঘটনাকে বলে বিগ ব্যাং। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। পরের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? উত্তর হবে অপশান ডি, নৌকার দাঁড় হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়? উত্তর হবে অপশান বি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়। তো এর পাশে বলে রাখি, দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। পোর্টল্যান্ড সিমেন্ট হলো লাইমস্টোন ও সিলিকা, নাকি অপশান বি জিপসাম, নাকি অপশান সি ক্লে ম্যাটেরিয়াল, নাকি অপশান ডি সবকটাই? তো উত্তর হবে এখানে সবকটাই। ঠিক আছে, তো পোর্টল্যান্ড সিমেন্ট আধুনিক সিমেন্টের একটি প্রকরণ। এটি সকল ধরনের নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এই কারণে একে অনেক সময় ওপিসি অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বলে। পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। pH2 দ্রবণের অ্যাসিডটি pH5 দ্রবণের শক্তির মাত্রা থেকে যত গুণ ভারী তা হলো? উত্তর হবে 1000 গুণ ভারী। অর্থাৎ pH2 মান হচ্ছে 10⁻², অর্থাৎ 100, এবং pH5 এর মান হচ্ছে 10⁵, অর্থাৎ 1
5টা শূন্য, ঠিক আছে। তো কত গুণ 100 থেকে এটা 1, 10, 100, 1000, অযুত লক্ষ, 1 লাখ, তো কত গুণ এর 1000 গুণ, ঠিক আছে। পরে কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। মানব রক্তে পিএইচ হলো কত? উত্তর হবে অপশান বি 7.5। পরে কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। মার্স গ্যাস হলো কোনটি? তো মার্স গ্যাস হলো অপশান বি CH4 অর্থাৎ মিথেন। মার্স গ্যাস হলো মিথেন। তো কাদাযুক্ত জলাভূমিতে উদ্ভিদ ও জীবজন্তুর পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তাই একে অর্থাৎ এই গ্যাসকে মার্স গ্যাস বলে। পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। ক্ষারীয় ধাতু হলো, উত্তর হবে অপশান এ অ্যাশ বলক। তো ক্ষারীয় ধাতু হলো অ্যাশ বলক, অর্থাৎ ক্ষারীয় ধাতু অ্যাশ বলকে অবস্থিত। তো অ্যাশ বলক পর্যায় সারণীর একটি বলক যা দুটি শ্রেণী নিয়ে গঠিত। গ্রুপ দুটি হলো ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু। পরে কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। পরের কোশ্চেন দেখে নেব হাইড্রোনিয়াম আয়নটি হলো অপশান ডি H3O+। তো রসায়নে হাইড্রোনিয়াম জলজ ক্যাটায়ন H3O+ এর সাধারণ নাম হলো তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়? উত্তর হবে অপশান এ গামা রশ্মি। ওয়ার মতন দেখতে, এটাকে বলবো গামা রশ্মি। অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ঠিক আছে। পরের কোশ্চেন বলা হয়েছে দ্য লাস্ট জাজমেন্ট ছবিটি কার আঁকা? এর উত্তর হবে অপশান এ মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলোর লেখা বইটি হলো দ্য লাস্ট জাজমেন্ট, ছবিটি হলো দ্য লাস্ট জাজমেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে বেবি ফুড মিনারেল ওয়াটার বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদিতে ভারতীয় মানব সংস্থার যে ছাপ দেওয়া থাকে তা হলো কোনটি? উত্তর হবে অপশান বি ISI মার্ক দেওয়া থাকে, অর্থাৎ যার ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কী বলা হয়েছে। সাভানা হলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ নাকি আফ্রিকা তৃণভূমি? উত্তর হবে অপশান ডি সাভানা হলো আফ্রিকার তৃণভূমি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব সঠিক ক্রম নির্বাচন করুন। তো উত্তরটা হবে অপশান সি স্টেপের সাথে বি ইউরেশিয়া তৃণভূমি। স্টেপ হলো ইউরেশিয়া তৃণভূমি। পেওরি হলো উত্তর আমেরিকার তৃণভূমি। পম্পাস হলো দক্ষিণ আমেরিকার তৃণভূমি এবং ভেল্ড হলো আফ্রিকার তৃণভূমি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব সম্প্রতি 10 মার্চ 2021 তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন কে? উত্তর হবে অপশান বি পি নিরঞ্জন নয়ন। 2021 10 মার্চ পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন ডিজি হলেন। তো ভিডিওটি এ পর্যন্ত রইল। ভিডিওটি কেমন লেগেছে নিচের কমেন্টে তোমাদের মতামত জানাও এবং কিছু যদি প্রয়োজনীয় বোধ মনে হয়
তার নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।